সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ছিল বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার। যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়েছেন। and laid the foundation for labor cooperation between our two countries. শুধু নতুন কর্মী পাঠানো নয়, অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়টিও আলোচনায় এসেছে। দুই দেশই একমত হয়েছে যে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য এবং কম খরচের, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে এবং শ্রমিকদের অতিরিক্ত ব্যয় না হয়। তবে মালয়েশিয়া জানিয়েছে, নতুন শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়োগকর্তার চাহিদা এবং খাতভিত্তিক কোটার উপর নির্ভর করবে। নিয়োগকর্তার চাহিদা অ্যান্ড খাত ভিত্তিক কোটা, এই বিষয়টা মূলত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আমি অলিউড ফ্রম অলিউড 360 ডিগ্রি চ্যানেলের অ্যাডমিন বলছি। আপনারা জানেন মালয়েশিয়ার সাথে আমাদের খুব ভালো একটি সম্পর্ক রয়েছে, বর্তমানে এসে সেটা আরও দৃঢ় হলো। এখন থেকে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করলে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, অর্থাৎ ভিসার জন্য পরবর্তীতে আবেদন করতে পারবেন। মালয়েশিয়া বর্তমানে ভিসা দেবে, বর্তমানে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। মালয়েশিয়ার হাই কমিশন বর্তমানে বাংলাদেশেই অবস্থিত রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ি দ্বারাই কিন্তু সেই লোকেশনটা। এক্ষেত্রে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করলে আপনাদেরকে ইন্ডিয়াতে দৌড়াতে হবে না, বাংলাদেশ থেকেই ভিসা প্রসেস করতে পারবেন। মালয়েশিয়ার বর্তমান পপুলেশন 3,44,00,000। টপ ইন ডিমান্ড জেনারেল ওয়ার্ক রোলস। মালয়েশিয়াতে হাই ডিমান্ডিং জব হিসাবে যে জবগুলোর চাহিদা সবচেয়ে শীর্ষে রয়েছে, ফ্যাক্টরি প্রোডাকশন অপারেটর, ওয়্যারহাউস ওয়ার্কার মানে ওয়্যারহাউস অ্যাসিস্ট্যান্ট বা প্যাকার, কনস্ট্রাকশন লেবার, ড্রাইভিং, জেনারেল ওয়ার্ক। এই দুইটি সেক্টরে সবচেয়ে বেশি ওয়ার্কার রিক্রুট করবে তারা, অর্থাৎ ওয়্যারহাউস অ্যান্ড কনস্ট্রাকশন। অ্যাপ্লাই করার জন্য এই মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য মালয়েশিয়াতে অ্যাপ্লাই করবেন। এছাড়া আমরা দেখাতে চলেছি কিভাবে আপনারা ভিসার জন্য আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে কিনা, আইএলটিএস বা এইরকম কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, সব কিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। এছাড়া আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক থাকার কারণে মূলত এখানে অ্যাপ্লাই করলে আমরা সাকসেস হওয়ার সম্ভাবনা 100%, বা এখানে মালয়েশিয়ায় আমাদের বাংলাদেশি অসংখ্য হাজার হাজার ওয়ার্কার রয়েছে। এক্ষেত্রে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করলে আপনার আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। অতএব এখানে নামমাত্র কাজ জানলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। শ্রমশক্তি রপ্তানিতে মালয়েশিয়া শীর্ষে। আমরা সবাই জানি মালয়েশিয়াতে দুটি ক্যাটাগরির ভিসা পাওয়া যায়, একটি হচ্ছে ই ভিসা আর আরেকটি হচ্ছে ম্যানুয়াল ভিসা। এক্ষেত্রে ই ভিসার জন্য আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর এখান থেকে সাইন আপে প্রেস করবেন। এখান থেকে নাম ঠিকানাগুলো দিয়ে এখানে আপনাকে নির্দিষ্ট যা যা চায় সব কিছু দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। তারপর এখান থেকেই আপনি ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বারটা বাধ্যতামূলক, এটা দিতেই হবে। আপনি ফিমেল না মেল এটা জেন্ডারটা সিলেক্ট করতে হবে, জন্ম তারিখ দিতে হবে। দেওয়ার পরে নেক্সটে প্রেস করলেই কিন্তু আপনার পরের স্টেপে নিয়ে যাবে। এভাবে স্টেপ বাই স্টেপ আপনি নেক্সটে গেলে আপনি এখান থেকে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আগে তো ওয়ার্ক পারমিট পেতে হবে। আমরা জানতে পারলাম কোন ওয়েবসাইট থেকে আমরা ই ভিসার মাধ্যমে আবেদন করতে পারবো। এমনকি এখন আমরা জানবো যে কীভাবে আমরা ম্যানুয়াল ভিসার জন্য আবেদন করব। ম্যানুয়াল ভিসার জন্য আবেদন করার জন্য আমাদেরকে মালয়েশিয়ান হাই কমিশনে যোগাযোগ করতে হবে, অর্থাৎ বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশন রয়েছে বারিধারায়। আমি লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, ভিসা অ্যাপ্লিকেশনের বিষয় তো আমরা বুঝলাম। মূল বিষয় হচ্ছে এখন আমরা কিভাবে জব অ্যাপ্লিকেশন করবো, এটাই হচ্ছে মেইন। জব পাওয়ার পরে পরবর্তীতে ভিসা অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি অবশ্যই দিয়ে দেবো, অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। এখানে আসার পর আপনি যে জবটা জানেন বা যে কাজটা করতে আগ্রহী, যেমন ফুড ডেলিভারি, এক্ষেত্রে আমরা ফুড ডেলিভারি লিখে এখানে সার্চে প্রেস করলাম, সিকে প্রেস করলাম, এন্ড দেন দেখা গেল এখানে ফুড ডেলিভারির যত জব আছে মালয়েশিয়াতে সমস্ত জব এখানে দেখাচ্ছে। এক্ষেত্রে যদি আপনার এক্সপিরিয়েন্স ফুড ডেলিভারির উপর না হয়ে থাকে, এক্ষেত্রে আপনি যদি অন্য কোনো জবে অ্যাপ্লাই করতে চান জেনারেল ওয়ার্কার হিসাবে, ফুড ডেলিভারি ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করলে আপনার কোনো আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবে এখানের মধ্যে ফার্ম ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে চাইলে আপনি দেখা যাচ্ছে ফার্ম ওয়ার্কার লিখে সার্চ করলেন, সার্চ করার পর ফার্ম ওয়ার্কের যত জব আছে সমস্ত জব আপনাকে এখানে দেখাচ্ছে। আপনি আপনার নির্দিষ্ট জব আপনি এখানে সার্চ করে বাহির করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন আমরা ফার্ম ওয়ার্কার হিসেবে এই জবে অ্যাপ্লাই করবো, আমরা অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার এখানে এই পোস্টে অ্যাপ্লাই করবো। এক্ষেত্রে আমরা এখান থেকে জব সম্পর্কে সব কিছু দেখতে পাচ্ছি, জব রিকোয়ারমেন্ট, এটা ভালো করে দেখবেন। তারপর হচ্ছে আর অন্যান্য বিষয়বস্তুগুলো লিখে আছে, জব রিকোয়ারমেন্ট সহ সব কিছু কিন্তু ভালোভাবে কিন্তু স্কিল সহ সব কিছু পরিষ্কার করা আছে এখানে। অ্যাপ্লিকেশন করার জন্য এই যে কুইক অ্যাপ্লাই এখানে প্রেস করতে হবে। তারপর এখান থেকে আপনার নাম ঠিকানাগুলো দেওয়ার কথা বলা হবে। আপনি এখানে নাম ঠিকানাগুলো দেবে, কলমের মতো আইকনটিতে প্রেস করে এখানে নাম ঠিকানাগুলো দেবেন। আমি অলরেডি দিয়ে রাখছি, আপনাদেরকে দেখানোর জন্য এখানে ঢুকছি। তারপর এখান থেকে রিজুমি অর্থাৎ আপলোডে প্রেস করবেন। আপলোডে প্রেস করার পর আমরা নির্দিষ্ট সিবিটা খুঁজে বাহির করছি। এরকম একটা ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে আপনাকে সিবি তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে এরকম সিবি না থাকলে আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে সিবিটা তৈরি করতে পারেন, অথবা আমাদের থ্রুতে সিবিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া ইউরোপাস সিবি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। এটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। তারপর এখান থেকে আমরা সিবিটা দেখিয়ে দিলাম, দেখিয়ে দেওয়ার পর এখান থেকে সিবিটা চলে আসলো। আসার পরে আমরা একটু নিচের দিকে আসবো। কভার লেটার লাগবে না, এটা অপশনাল, ডোন্ট নোট দিয়ে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন। এখানে কিছু প্রশ্ন করতেছে, এগুলো একটু ভালো করে দেখে শুনে বুঝে আপনি প্রশ্নগুলোর রিপ্লাইগুলো দেবেন। আপনার সাথে যেটা ম্যাচ হয় সেটা আপনি বুঝে দেবেন, প্রশ্নগুলো বুঝবেন, অ্যান্ড দেন আপনি প্রেস করবেন। এরপর আপনার একটা প্রোফাইল ছবি দিতে হবে, এখানে আপনার নিজের একটা ছবি দেবেন।
ছবিটা নেওয়ার পিছনের কারণ ছবিটা স্ক্যান করবে, অর্থাৎ আপনার চেহারাটা স্ক্যান করার জন্য। এর জন্য এটা ভালো ছবি যাতে হয়, এটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কোনো কাগজ থাকলে, লাইসেন্স কোনো কিছু সার্টিফিকেট থাকলে সেটা অ্যাটাচ করবেন, স্কিল কিছু কোনো সার্টিফিকেট থাকলে সেটা অ্যাটাচ করতে পারবেন। তারপর এখানে নেক্সটে প্রেস করবেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য প্রিভিউ দেখাচ্ছি, আপনি প্রিভিউতে সব দেখে নেবেন ভালোভাবে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে, সব কিছু যদি ঠিক থাকে আপনার মনে হয়, তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক এভাবেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে জবের জন্য। এরপর এখান থেকে নিচে আপনাকে সাজেস্ট করতেছে অসংখ্য জব, একই রকম রিলেটেড অসংখ্য জব আছে। আপনি এভাবে দেখে আপনার জব অনুযায়ী আপনি সার্চ করে বাহির করে অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশিদের জন্য বর্তমানে মালয়েশিয়াতে খুব ভালো একটি সুযোগ এসেছে, আপনারা অ্যাপ্লাই করুন, আশা করি ভালো কিছু হবে। এখন প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া, এভাবে অ্যাপ্লিকেশন করার পরে আসলে আমাদের করণীয় কী? এভাবে অ্যাপ্লিকেশন করার পর আপনার কোনো কিছু করণীয় নেই। এক্ষেত্রে মূলত এভাবে অ্যাপ্লিকেশন করার পরে আপনার কাছে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তারা প্রোভাইড করতে পারে। প্রোভাইডার কোম্পানি, যে কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে সেই কোম্পানি, অথবা এখানের মধ্যে তারা আপনাকে মেইল করবে। অর্থাৎ প্রথমে আগে মেইল করবে, তারপর জব অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর আগে তারা জব অফার লেটার আপনাকে প্রোভাইড করবে প্রোভাইডার কোম্পানি। এক্ষেত্রে জব অফার লেটারটি পাওয়ার পরে আপনার সাথে তারা ইন্টারভিউতে কল করে কথা বলতে পারে, অথবা আপনার সাথে মেসেজে তারা কথা বলতে পারে। হ্যাঁ, যেভাবেই হোক আপনার সাথে কন্ট্রাক্ট কিংবা কমিউনিকেশন হবে, নাম্বারেও হতে পারে। যেভাবেই হোক আপনার সাথে কমিউনিকেশন হবে, হওয়ার পরে তারপর হচ্ছে আপনার ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম তারা আপনাকে প্রোভাইড করবে। এরকম কোনো ফর্ম যদি আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করে তাদেরকে কোম্পানিকে ইমেল করলে কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে তাদের নির্দিষ্ট গভর্নমেন্টে। ওটা এমপ্লয়ারের বিষয় কিংবা মালিক পক্ষের বিষয়, কীভাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে তারা মূলত তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে। এক্ষেত্রে যদি আপনার নসিবে থাকে তাহলে হয়তো ওয়ার্ক পারমিটে আসতে পারে, আসলে ওটা আপনার ইমেইলেই তারা প্রেরণ করবে। তখন আপনি ওই ওয়ার্ক পারমিটের কাগজটি নিয়ে এম্বাসিতে দাঁড়াবেন। এক্ষেত্রে ই ভিসায় আবেদন করবেন নাকি ম্যানুয়াল ভিসায় আবেদন করবেন, এটা মূলত ওয়ার্ক পারমিট দেখার পরে বলা যাবে। আশা করি আপনারা মোটামুটি প্রসিডিওরটা বুঝতে পারছেন। এক্ষেত্রে এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হবেন, অথবা আপনি আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই অথবা অ্যাপ্লিকেশন করতে চাই। ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। সাধারণত একজন জেনারেল ওয়ার্কার এই ডকুমেন্টসগুলো অবশ্যই ম্যানেজ করতে পারে। এই ডকুমেন্টসগুলো কীভাবে ম্যানেজ করবেন না করবেন সমস্ত সর্বাত্মক সহযোগিতা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। জব অ্যাপ্লিকেশন করেন বা সিভি তৈরি করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বাংলাদেশের সাথে মালয়েশিয়ার ভালো একটি সম্পর্ক থাকার কারণে এখন বর্তমানে শ্রমবাজার খুলেছে, আপনারা অ্যাপ্লাই করলে ভালো কিছু হতে পারে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।